আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বাংলাদেশে এই মুহূর্তে ইন্ডিয়ার কিছু চক্র ঢুকে পড়েছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য। বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ একটি প্রতিবেদন করেছে। এই প্রতিবেদনে তারা সবকিছু উল্লেখ করেছে। দেখুন, এই জগদীশ চন্দ্র বসু নামের একটি চক্র, এখানে দেখেন তাদের প্রতিবেদনে কি বলা হয়েছে। প্রতারণা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার জগদীশ সিং পুলিশ হেফাজতে রয়েছেন, তবে বাইরে তার চক্র এখনও সক্রিয়। এদের গ্রেপ্তার করতে না পারলে পোশাক শিল্প হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। পোশাক শিল্প ও সংশ্লিষ্টের দাবি, জগদীশকে আরও অধিক সময় আইনি হেফাজতে রেখে এই পুরো সংঘবদ্ধ চক্রকে জড়ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে। এরকম ইন্ডিয়ার অনেক চক্র বাংলাদেশে সক্রিয় রয়েছে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে অবশ্যই এর দিকে মনোযোগ দিতে হবে। পত্রিকায় আরো বলা হয়েছে, দেখেন, তাদের বিচারে মুখোমুখি করার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশে অবৈধ বসবাস করে দীর্ঘদিন ধরে পোশাক শিল্প ধ্বংসের কাজ করছে চক্রটি। খোঁজ নিয়ে জানা গেছে, জগদীশ সিং ভারতীয় নাগরিক। গত বছরের 14ই সেপ্টেম্বর সে বাংলাদেশে অবৈধ হয়ে যায়, তাদের ভিসা শেষ হয়ে যায়। এর 1 বছর আগে বাংলাদেশে আসেন জগদীশ। এরপর থেকে অবৈধ বাংলাদেশে বসবাস করছিলেন তিনি। মূলত বাংলাদেশে বসেই একটি চক্র গড়ে তুলেছিলেন তিনি। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি সহ 19 কোটি টাকা আত্মসাতের মামলাও রয়েছে। এরা ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে বাংলাদেশের ভিতর। গত 12ই অক্টোবর রাতে রাজধানী উত্তরা পশ্চিম থানা দিন জমজমে টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে তুলে রিমান্ডে আবেদন করলে আদালত জগদীশ সিংয়ের রিমান্ড ও জামিন নাকচ করে তাকে একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আরও ঢাকার সিএম আদালতে হাজির করা হলে একটি নতুন মামলা থেকে গ্রেপ্তার দেখানো হয়। আপনারা বুঝতেই পারছেন যে আসলে এটা কত জঘন্য এবং কত গুরুতর একটা কাজ। বাংলাদেশে দেখেন বর্তমানে পোশাক শিল্পে এখানে ওখানে আগুন লাগছে। তারপর এই যে বাংলাদেশের এয়ারপোর্টে আগুন লাগছে। আসলে এগুলো আমাদের কাছে সাধারণ আগুন মনেও হতে পারে, কিন্তু আসলে এটি সাধারণ আগুন নয়। কারণ আপনি মনে করেন, যেখানে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রর যন্ত্রপাতি, যেখানে কাঁচা মালামাল আসছে, তখনই এয়ারপোর্টে আগুন লাগছে। এর অর্থ মনে হচ্ছে এখানে আহ, কোনো গোয়েন্দা, ইন্ডিয়ার কোনো গোয়েন্দা বাহিনী এখানে সক্রিয় আছে, যারা বাংলাদেশে অস্থির করার জন্য, অর্থনীতিকে ধ্বংস করার জন্য তারা কাজ করছে। বাংলাদেশে অনেক রয়্যাল এজেন্ট রয়েছে যারা বাংলাদেশে এখানে তারা কার্যক্রম চালাচ্ছে। আপনারা দেখেন, বাংলাদেশে শুধু রয়্যাল এজেন্ট বলতে আওয়ামী লীগের কিছু লোকজন আছে যারা ইন্ডিয়ার হয়ে কাজ করে, যারা দেশের বিরুদ্ধে কাজ করে। এরা তাদের সাহায্য করছে। কোথায় কি হচ্ছে তাদের বলে দিচ্ছে। এই গোয়েন্দা নেটওয়ার্কে যারা যারা আছে তাদের অবশ্যই খুব দ্রুত যদি গ্রেপ্তার না করা হয়, বাংলাদেশে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। আপনারা সবাই সচেতন থাকবেন। যখন কোথাও কিছু দেখতে পারবেন অবশ্যই পুলিশকে জানাবেন। বাংলাদেশে কিছুদিন ধরে শুধু এখানে ওখানে অবৈধভাবে বিভিন্ন রকমের কার্যক্রম চালাচ্ছে এই ইন্ডিয়ান দালালগুলো। বাংলাদেশের পুলিশ, আর্মি এবং যাদের গোয়েন্দা আছে তাদের আরো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।